হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 8 PM রেড নিউজ। আজকের ভিডিওতে আমরা গত বছর অর্থাৎ 2025 ANM নার্সিং এ যে সকল কোশ্চেনগুলো এসেছিল সেগুলোকে একটু অ্যানালাইসিস করে দিই। এই অ্যানালাইসিস করতে গিয়ে আমি একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম, সেটা হলো ক্লাস 9 এ থার্ড চ্যাপ্টার জৈবিক প্রক্রিয়া। সেই জৈবিক প্রক্রিয়ার মধ্যে একটি ছোট অংশ রয়েছে সংবহন তন্ত্র। আমাদের গত বছর পরীক্ষায় এই সংবহন তন্ত্র চ্যাপ্টার থেকে কিন্তু 8টা কোশ্চেন আমরা দেখতে পেয়েছি। ক্যাটাগরি 1 এর 7টা এবং ক্যাটাগরি 2 তে একটি কোশ্চেন ছিল। তো এই যে 8টা কোশ্চেন, আজকের ভিডিওতে এই 8টা কোশ্চেনই আমরা একটা কুইক রিভিশন করে নেব। প্রথম কোশ্চেনে চলে আসি। প্রথম কোশ্চেনটি বলা হয়েছে, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে কি বলা হয়? তো যে রক্তনালী হৃদয় থেকে উৎপন্ন হবে এবং রক্তকে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছে দেবে তাকে বলা হয়ে থাকে ধমনী, এবং দেহের বিভিন্ন কলাকোষ থেকে উৎপন্ন হয়ে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসবে তাকে আমরা বলে থাকি শিরা। এখানে অপশন দেখো, অপশন কি রয়েছে? শিরা, ধমনী, কৈশিক নালী নাকি ভেনিস? তো এখানে অবশ্যই অপশন হবে ধমনী। ধমনীর উৎপত্তি স্থল হৃৎপিণ্ড এবং মিলনস্থল দেহের বিভিন্ন কলাকোষ। এরপরে চলে আসবো আমরা সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন খুব সহজ বেসিক একটা কোশ্চেন রক্ত থেকে। এখানে বলা হয়েছে মানব রক্তের পিএইচ কত, অর্থাৎ পিএইচ মান কত। এই ক্ষেত্রে পিএইচ মান আমরা মোটামুটি সবাই জানি, রক্তের পিএইচ 7.4। এরপরে চলে আসি থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন এসেছিল এখান থেকে, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? থার্ড কোশ্চেন, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? এইটাকে আমরা সার্বজনীন দাতা বলে থাকি। এর কারণ হলো ও গ্রুপের মধ্যে কোনো রকম অ্যান্টিজেন উপস্থিত থাকে না, তাই ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। একই সঙ্গে আমি আরেকটি কোশ্চেন বলে দিই, যদি এখানে থাকতো সার্বিক গ্রহিতা কাকে বলে, তাহলে অবশ্যই উত্তর হতো এবি পজিটিভ। এবি পজিটিভের মধ্যে সব রকম অ্যান্টিজেন থাকে, তাই এবি পজিটিভকে সার্বিক গ্রহিতা বলা হয়ে থাকে। চলে আসি আমাদের ফোর্থ কোশ্চেন। রক্ত থেকে আমাদের ফোর্থ কোশ্চেনটি রয়েছে, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? তাহলে রক্তের মধ্যে বিভিন্ন রক্তকোষ রয়েছে। 1 নম্বর লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো এদের বিভিন্ন আলাদা রকমের কাজ আছে। লোহিত রক্তকণিকা একমাত্র দেহের বিভিন্ন পুষ্টি উপাদান, শ্বাসবায়ু এসবকে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে পরিবহন করে নিয়ে যায়, তাহলে এখানে উত্তর হবে লোহিত রক্তকণিকা। বাকি রয়েছে আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কাজ রোগ জীবাণু ধ্বংস করা, এবং অনুচক্রিকা দেহের কাটা স্থানে রক্ত তঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা ছিল আমাদের 4 নম্বর কোশ্চেন। চলে যাবো পরে 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে বলা রয়েছে, মানব হৃদয়ের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকার যন্ত্রটি হলো? আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার আমরা বলে থাকি, বা ছন্দ নির্মাণক অংশটিকে আমরা বলে থাকি এসএনও, এবং রিজার্ভ পেসমেকার অর্থাৎ সংরক্ষক ছন্দ নির্মাণ বলা হয় এভিনোকে। এখানে অপশনে রয়েছে এভিনো, এসএনও, হিজের বান্ডিল নাকি পারকিনসন বন্ড। এখানে নো ডাউট উত্তর হবে এসএনও। এরপরে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ থাকে? অর্থাৎ ভালভ কথার অর্থ কপাটিকা। সহজ কথা এখানে জানতে চেয়েছে কোন রক্তবাহে কপাটিকা থাকে। তো এটার উত্তর খুব সহজ, শিরাতে কপাটিকা থাকে, ধমনীতে কোনো কপাটিকা থাকে না। কপাটিকার কাজ হলো রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কখনোই রক্ত যাতে ব্যাক ফ্লো হয়ে পেছনে ঘুরে না যায় সেটার দিকে নজর রাখা। তো এখানে অপশন হবে বি, শিরা। পরবর্তী কোশ্চেনটি রয়েছে, মানব পেশির কোষপ্রাচীর সবচেয়ে বেশি মোটা। এটার উত্তর হবে একদম